বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে প্লুটোকে হারিয়ে অনন্যা পাগল প্রায়। সে কাউকে কিছু না জানিয়ে রাস্তা দিয়ে ছুটছে। পাড়ার লোকজন অনন্যার কাছে জানতে চায় সে কোথায় যাচ্ছে। অনন্যা বলে, শোনো, তবে চুপি চুপি শোনো, আমি থানায় যাচ্ছি ওই মা আর মেয়ের নামে কেস করতে। তোমাদের দাদাবাবু জানলে তো আমাকে যেতে দেবে না, তাই আমি চুপি চুপি যাচ্ছি, বুঝলে তো। আমার ছেলেটাকে তো ওরা শেষ করেই দিয়েছে। আমার কত ভালো ছেলে বলো তো, ও বিদেশে যেত, লেখাপড়া করতো, কিন্তু এই মা মেয়ের জন্য আমার ছেলেটা নিজের প্রাণ দিয়ে দিল। ওদেরকে আমি ছাড়বো না, ওদেরকে আমি শাস্তি দেবই। তোমরা থাকো, হ্যাঁ, আমি থানায় যাচ্ছি। এই বলে অনন্যা আবারও ছুটতে থাকে। লোকজন বুঝতেই পেরেছে অনন্যা অকালে তার সন্তানকে হারিয়ে পাগল হয়ে গেছে। এদিকে দেখানো হয় অনন্যা থানায় এসে হাবিলদারকে বলে, বড়বাবু কোথায়, হ্যাঁ, বড়বাবু কোথায়। এরপরই অসির রুম দেখে সোজা অসির রুমে ছুটে যায়। অসি অনন্যাকে বলে, এ কি, আপনি হঠাৎ করে এই রুমে ঢুকে পড়লেন কেন? অনন্যা বলে, এ কি বলছেন স্যার, সবাই তো থানায় আসে হঠাৎ করেই, তাই না? পরিকল্পনা করে কে আসে? স্যার, ওদের জন্য আমার ছেলেটা নিজের প্রাণ দিয়ে দিল, একেবারে শেষ হয়ে গেল আমার ছেলেটা। আমি আমার ছেলের খুনের বিচার চাইতে এসেছি। অফিসার বলে, আপনার ছেলে, আপনার বাড়ি কোথায় বলুন তো? অনন্যা বলে, আমি তো আপনার এলাকাতেই থাকি। জানেন তো স্যার, বিয়ের দিনে আমার ছেলেটা নিজের প্রাণ নিয়ে নিল। অফিসার বলেন, ও আচ্ছা, বুঝতে পেরেছি, ওই ঘটনাটা। অনন্যা বলে, আপনিও জানেন তাই না, আপনিও জানেন সবটা? অফিসার বলেন, হ্যাঁ জানি, সারা এলাকার সবাই জানে, এছাড়া খবরের কাগজেও তো বেরিয়েছে। আচ্ছা, আসল ঘটনা কি বলুন তো? অফিসার ঠিক বুঝতে পারছেন না অনন্যার মাথা ঠিক আছে কি নেই। যদিও তার কথাগুলোর মধ্যে একটু অশালীনতা আছে, কিন্তু অফিসার সেটা ধরতে পারছেন না। অনন্যা তখন বলে, স্যার, আমার ছেলেটা একটা বাজে মেয়ের পাল্লায় পড়েছিল। যদিও ওই মেয়ের কাছ থেকে আমি আমার ছেলেকে সরিয়ে এনেছিলাম, সবটা কাটিয়ে দিয়েছিলাম। ওই সম্পর্ক কাটিয়ে নতুন করে ওই মেয়েটার মামাতো বোনের সাথে আমার ছেলের সম্পর্ক জুড়ে দিয়েছিলাম, কিন্তু দেখুন তবু ওই মেয়েটা আমার ছেলেকে ছাড়েনি। অফিসার বলে, আপনি সম্পর্ক কাটিয়ে দিলেন, আবার আপনি অন্য কারোর সাথে সম্পর্ক জড়িয়ে দিলেন, মানে যা করার আপনিই করলেন। আপনার ছেলে কি নাবালক ছিল? অনন্যা বলে, আমার ছেলে না কিচ্ছু বুঝতো না, মা হিসেবে তো আমি ওর ভালোটা বুঝবো, সেই জন্য যা করার আমিই করেছি। কিন্তু অফিসার, ওই মেয়েটা তবু আমার ছেলেকে ছাড়েনি, জানেন তো। আমার ছেলেকে এমনভাবে ম্যানিপুলেট করেছে যে ও নিজের জীবনটাই নিয়ে নিয়েছে। এই বলে অনন্যা আবারও কাঁদতে থাকে। অনন্যা বারবার করে অফিসারকে বলে, অফিসার, আপনি যে করেই হোক ওদেরকে শাস্তি দিন, কোমরে দড়ি বেঁধে পাড়া দিয়ে ওদেরকে টানতে টানতে নিয়ে আসুন, যাতে সবাই বলে ওরা খুনি, ওদের কাছ থেকে দূরে থাকা উচিত। আমার ছেলের খুনের বিচার চাই অফিসার, ওদেরকে শাস্তি দিন। ওদেরকে শাস্তি দিলে আমি আমার ছেলের কাছে চলে যাব। মৃত্যুর পরেও তো কিছু থাকে বলুন, আমি সেখানে যেতে চাই, দেখতে চাই ওখানে আমার ছেলে কেমন আছে, কার সাথে মিশছে, কি করছে না করছে, সবটা জানতে চাই। এরপরে আবার অনন্যা বলে, আমার ছেলে মনে হয় আমার আশেপাশেই আছে, হয়তো এখানেই কোথাও আছে, তাই না? ও হয়তো দেখছে আমি এত কাঁদছি, অবশ্যই ও দেখছে। পুলিশ অফিসার অনন্যাকে একটি কাগজ দিয়ে বলে, আপনার অভিযোগ এখানে লিখুন। অনন্যা তখন অভিযোগ লিখতে শুরু করে। অনন্যা বলে, অফিসার, আমি এই যে অভিযোগ লিখছি তার ফল পাবো তো? আপনি সত্যি সত্যি ওদেরকে গ্রেফতার করবেন তো? আমি কিন্তু আবার থানায় আসব, রোজ থানায় আসব, যতদিন না ওদের শাস্তি হচ্ছে আমি থানায় আসতেই থাকবো। অফিসার বলে, আপনি অভিযোগটা লিখুন, আর আপনাকে থানায় আসতে হবে না, কি হয় না হয় আমি আপনাকে জানাবো। অনন্যা বলে, তা বললে তো হবে না, না না, এইভাবে আপনি আমাকে ধোকা দিতে পারবেন না, আমি থানায় আসবো আর নিজের চোখে সবটা দেখব। এরপরেই অনন্যা বলে, ওই মেয়ের মায়ের সাথে আমার দেবরের সম্পর্ক আছে স্যার, সেজন্যই তারা দুইজন আমাদের সংসারটা শেষ করে দিয়েছে। অফিসার বলে, আপনার দেবর মানে স্বতন্ত্র বোস? অনন্যা বলে, হ্যাঁ হ্যাঁ, স্বতন্ত্র বোস। ওই তো আপনাকে কল করেছিল না আমার ছেলে যেদিন মারা গিয়েছিল সেদিন, ও এই কেসটাকে ধামাচাপা দিতে চেয়েছিল, কিন্তু স্যার আমি তো মা, আমি তো এইভাবে কেসটাকে ধামাচাপা দিতে পারবো না, তাই তো আমি আমার ছেলের খুনিদের শাস্তি চাই। এরপরে অফিসার তার রুমে হাবিলদারকে ডাকে আর সেখানে থাকতে বলে। অফিসার ইশারায় বলেন, যে করে হোক এনাকে কাটিয়ে এখান থেকে বের করে দিন। এরপর দেখানো হয় মিঠি জানালা ধরে দাঁড়িয়ে আছে। মিঠির মন খারাপ। তখনই ঘরে আসে কমলিনী। কমলিনী এসে মিঠির সাথে কথা বলে। মিঠিকে বলে, মিঠিমা, আমি বুঝতে পারছি মা, তোমার মনে খুব কষ্ট হচ্ছে, আর সেই কষ্ট তুমি একলা সামলাতে পারছো না, আর সেই জন্যই তো আমি তোমার নতুন কাকুর সাথে কথা বলতে গিয়েছিলাম, তোমাকে কাউন্সিলরের কাছে নিয়ে যাব। তখনই মিঠি বলে, আমার কোনো কাউন্সিলিংয়ের প্রয়োজন নেই মা, তোমার কি মনে হয় আমি পাগল হয়ে গেছি?
তখনই কুর্চি বলে, মিঠি এই ধরনের কথা কেন বলছিস? দেখ, যখন আমাদের শরীর খারাপ হয় তখন তো আমরা ডক্টরের কাছে যাই। শরীর খারাপ হলে যদি আমরা ডক্টরের কাছে যেতে পারি, তো মন খারাপ হলে কেন আমরা ডক্টরের কাছে যেতে পারি না? সেই অপশনটাও তো আছে, বল। মিঠি বলে, আমার কোথাও যাওয়ার প্রয়োজন নেই মা, তুমি বরং তোমার আচরণ ঠিক করো, তবেই সবটা ঠিক হয়ে যাবে। কথাটা শুনে কমলিনী অবাক হয়ে যায়। অবশেষে মিঠিও বুবলাইয়ের সুরেই কথা বলছে। কমলিনী বলে, মানে? মিঠি, আমি কি করেছি তুই আমার আচরণ ঠিক করতে বললি? কুর্চি তখন মিঠিকে বলে, মিঠি তখন ওরা এই কথাগুলো বলছিল, সেই জন্য তুই তোর মাকে কথা শোনাচ্ছিস, ওদের কথা তুই ধরছিস? কমলিনী বলে, দিদিভাই কি হয়েছে? কুর্চি বলে, কি আর হবে, জানোই তো তোমার শ্বশুরবাড়ির লোকজন, ওদের তো এখন মিঠির প্রতি দরদ উতলে পড়ছে, কারো বোনের প্রতি, আবার কেউ কেউ বাবা হয়ে তার মেয়েকে সান্ত্বনা দিচ্ছে, আবার কেউ কেউ ঠাম্মি হয়ে তার নাতনিকে সান্ত্বনা দিচ্ছে। আর মিঠিকে সান্ত্বনা দিতে তোমার নামে তো নিন্দামন্দ না করলেই ওদের চলে না, সেজন্যই ওরা বাজে কথাগুলো বলছিল। এরপরেই কমলিনী মিঠিকে বলে, মিঠিমা তুমি কি চাইছো বলো? আমি তোমার নতুন কাকুর সাথে কথা বলবো না, তুমি কি সেটা চাইছো? মিঠি বলে, মা তোমার জীবনে আমি কোনো কথাই বলতে চাই না, তোমার জীবন তোমার সিদ্ধান্ত মা, আমি যদি কিছু ভুল বলে থাকি তার জন্য দুঃখিত। তখনই কমলিনী বলে, মিঠি তুমিই তো বলেছিলে নতুন কাকুকে তুমি তোমার বাবার নজরে দেখো, আর সেই জন্যই তো আমি নতুন কাকুর সাথেই আলোচনা করতে গিয়েছিলাম। মিঠি বলে, আমি নতুন কাকুকে বাবার মতন দেখি বলে তুমি যে বাবা মায়ের মতন মেলামেশা করবে তা তো নয়। কমলিনী বলে, মিঠি। কুর্চি তখন কমলিনীকে বলে, বৌদি ভাই তুমি ওর কথা ধরো না, ও কি বলছে না বলছে ও নিজেও জানে না। মিঠি তখন কাঁদতে কাঁদতে বলে, আসলে আমার মন ভালো নেই তো মা, সেই জন্য আমি কি বলছি আমি নিজেও জানি না, তুমি আমার ভুল কথাগুলোকে ভুলভাবেই নিও মা, আমার কথাগুলোকে ধরো না। কমলিনী তখন মিঠির দিকে এগিয়ে আসে। কমলিনী মিঠিকে বলে, আমাকে যা বলতে ইচ্ছে করে তুমি বলো মা, আমি তো তোমার মা, আমি তোমার ভালো মন্দ সব কিছু গ্রহণ করতে রাজি আছি। আমাকে দুটো কথা শুনিয়ে যদি তুমি ভালো থাকতে পারো, যদি তুমি সুস্থ হয়ে ওঠো, তবে তুমি তাই করো। এই বলে কমলিনী মিঠিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এদিকে দেখানো হয় বাড়িতে পুলিশ অফিসার তার টিম নিয়ে হাজির হয়। বাবিল দরজা খুলে বলে, এ কি অফিসার আপনারা এখানে? পুলিশ অফিসার তখন বাড়ির ঠিকানা বলে বলে, এই বাড়িতে কি কমলিনী মুখার্জি আর স্রোতস্বিনী মুখার্জি থাকে? বাবিল বলে, হ্যাঁ আছে তো, ওনারা আমার মা আর বোন। কেন অফিসার, আপনার হঠাৎ করে ওদের খোঁজে কেন করছেন? অফিসার বাবিলকে বলে, ওনাদের বিরুদ্ধে কেস করা হয়েছে, খুনের অভিযোগ উঠেছে। কথাটা শুনে বাবিল অবাক হয়ে যায়। তো বন্ধুরা, কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে? চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।